হ্যালো বন্ধুরা, দীপালি কিচেনে আজকেরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হলো ফ্রায়েড রাইস। তো বন্ধুরা দেখুন, ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি ঘরোয়া চাল নিয়েছি, একদম যেটা আমরা ঘরেতে ভাত করে খাওয়া হয় সেই চাল নিয়েছি। সেই চালটাকে ভিজিয়ে দিয়েছি জলের মধ্যে, এখন ভেজানো থাকবে। এটা আমরা মানে সরু এই যে দেরাদুন রাইস ওইসব চাল নিয়ে নিই, আমরা একটা ঘরোয়া যে চাল ওই চাল দিয়ে বানাবো ফ্রায়েড রাইসটা। বাঙালি প্যাটার্নে যেটা কি ঘরের যে চাল থাকে, এটা আমরা যে ঘরের যে চালের ভাত খাই, যে মিনিকেট চাল, সেই চালটাকে ভিজিয়ে দিয়েছি। এটা এখন ভেজানো থাকবে ঘন্টা দুই। আর এদিকে আমি সবজি নিয়ে নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, বিনস নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আর তার সাথে রেখেছি জয়িত্রী নিয়েছি, বড় এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, তেজপাতা নিয়েছি। তাহলে বন্ধুরা দেখুন কিভাবে আমি ঘরোয়া চাল দিয়ে ফ্রায়েড রাইস বানাই। তাহলে এখন আমি সবজিগুলো নিয়েছি, সব ধুয়ে কেটে নেব। প্রথমে আমি বিনসগুলো কেটে নিচ্ছি। বিনসগুলো ঠিক এইরকমভাবে কেটে নেব, এই যে এমনভাবে এরকম একটু লম্বা লম্বা এরকম পাতলা পাতলা করে কেটে নেব। এইভাবে বিনসগুলো আগে কেটে নেব। বন্ধুরা দেখুন, আমি একদম বিনস, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, কাঁচা লঙ্কা একদম সব ধুয়ে একদম সুন্দর করে কেটে নিয়েছি। এবারে আমি ভাতটা রেডি করব। বন্ধুরা দেখুন, আমি এই ফ্রায়েড রাইস বানানোর জন্য হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা গরমও হয়ে গেছে। এবার জলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো, লবণ। আর ওর মধ্যে নিয়েছি জয়িত্রী, এলাচ, গরম মশলা, মানে গোটা গরম মশলা নিয়েছি, আর তেজপাতা নিয়েছি। এগুলো আমি সব জলের মধ্যে দিয়ে দেবো। আর জলের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। তাহলে বন্ধুরা দেখুন, জলটা ওদিকে ফুটছে আর আমি এদিকে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। এবার এই চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ভাতটা হয়ে গেছে। আর এটা যেহেতু আমরা ভাত ভাত খাই একটু নরম করি, কিন্তু এটা যেহেতু ফ্রায়েড রাইস হবে, যার জন্য একটু শক্ত শক্ত নামাবে। এই দেখুন একটু শক্ত আছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, এই একটা নেট নিয়েছি, নেটের মধ্যে ভাতগুলো ঢেলে নিয়েছি। এর মধ্যে জলটা ভালোভাবে ঝরে যাবে, একদম ঝরে গেলে ঝরঝরে হয়ে যাবে। বন্ধুরা ওদিকে তো ভাতটা নামিয়ে নিয়েছি, আর এদিকে এই যে আমি সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম, এবার এগুলো সবজিগুলো আমি সব ভেজে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, সাদা তেল। আজকে পুরো ঘি ছাড়া পুরো সাদা তেল দিয়ে পুরোটাই বানাবো। সাদা তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, আমি প্রথমে এই কাজু আর কিশমিশ রেখে দিয়েছি, ওটাকে একসাথে ভেজে নেব। কাজু কিশমিশটা হালকা করে ভাজবো, বেশি কালো করবো না। কাজু আর কিশমিশগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এই কাজু কিশমিশগুলো সব তুলে নেব। বন্ধুরা কাজু কিশমিশগুলো এই ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। এবারে আমি একসাথে তো আর এত সবজি দেওয়া যাবে না, একটা একটা করে ভাজবো। এখন বিন কড়াইগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। বিন কড়াইয়ের মধ্যে অল্প লবণ দিয়ে দেবো। বন্ধুরা বিন কড়াইগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে আমি গাজরগুলো ভেজে নেব। গাজরের মধ্যে অল্প লবণ দিয়ে দেবো। গাজরগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার গাজরগুলো তুলে নেব। গাজরটা ভাজা হয়ে গেছে, এবারে আমি ক্যাপসিকামগুলো ভেজে নেব। ক্যাপসিকামের মধ্যে অল্প লবণ দিয়ে দেবো। ক্যাপসিকামটা তো হালকা করে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে কাঁচা লঙ্কার মটরশুঁটিগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, এটা ভাজা হয়ে গেছে। ক্যাপসিকাম, কাঁচা লঙ্কার মটরশুঁটি ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। কড়ার মধ্যে এবার আমি কিছুটা সবজি আর এই ভাতটা নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো। অল্প একটু কাজু কিশমিশ দিয়ে দেবো, অল্প একটু বিনস দিয়ে দেবো, আর গাজর দিয়ে দেবো। আর আপনারা যদি মিষ্টি খেতে চান মিষ্টি দিতে পারেন, আমি একটু হালকা করে দিয়ে দেবো। মিষ্টি দিয়েও করা যায়, আবার না দিলেও হবে।
বন্ধুরা তাহলে দেখলেন কিভাবে ঘরোয়া চাল দিয়ে ফ্রায়েড রাইস বানালাম। এইভাবে আপনারা বাড়িতে একদম বানিয়ে দেখবেন, ভালো লাগবে, খেতেও খুব সুন্দর হয়েছে আর হবেও সুন্দর। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবে, খেয়ে দেখবে, আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।